যিনি প্রার্থী পাশ করেছেন আওয়ামী লীগের কেউ নয়, স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র এমপি। উনি আওয়ামী লীগকে কখনো নিয়ন্ত্রণ করতে পারেন না। ইনশাল্লাহ উনি আওয়ামী লীগকে কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারবেনও না যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন। যে কারণে দলীয় কোনো প্রার্থী থাকছে না, নৌকা থাকছে না, কিন্তু আমার পছন্দের প্রার্থী তো অবশ্যই থাকবে। বিগত দিনে যারা আওয়ামী লীগ করেছেন, নৌকা করেছেন, তারা যদি পছন্দের প্রার্থী ঠিক করেন তাহলে পছন্দের প্রার্থী একজনই হবে। আমরা হয়তোবা দলীয় ফোরামে কথা বলতে পারবো না, কিন্তু দলের বাইরে যেহেতু আমরা কথা বলতে পারবো। আমার নেতা, আমার কর্মীরা ভুল করে নাই, কর্মীরা উন্মুখ হয়েছিলেন, ভোটাররাও ভুল করে নাই, তারাও উন্মুখ হয়েছিলেন, কিন্তু তাদেরকে আমরা আনতে পারি নাই। এমনও বলা হয়েছে তোমরা ভোট সেন্টারে না গেলেও চলবে। একই অবস্থা এখন হচ্ছে। যিনি প্রার্থী পাশ করেছেন আওয়ামী লীগের কেউ নয়, স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র এমপি। উনি আওয়ামী লীগকে কখনো নিয়ন্ত্রণ করতে পারেন না। ইনশাল্লাহ উনি আওয়ামী লীগকে কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারবেনও না যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন। সারা বাংলাদেশে এই স্বতন্ত্র প্রার্থী যারা পাশ করেছে তারা চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ নিতে। আপনারা ত্রিশালে দেখেন, ভালুকায় দেখেন, মুক্তাগাছায় দেখেন, হালুয়াঘাটে দেখেন, ধুবাউড়ায় দেখেন। আওয়ামী লীগ আমাদের হাতে আছে, আওয়ামী লীগ আমাদের হাতেই থাকবে। জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য আওয়ামী লীগটাকে সুদৃঢ় রাখতে হবে। অনেক হুমকি এসেছে। যিনি নির্বাচিত হয়েছেন, নির্বাচিত জনপ্রতিনিধি কাজ করার জন্য, কোন আকাম কুকাম করার জন্য নয়। আকাম কুকাম যদি করেন, সে যত বড় মাপের জায়গায় হোক না কেন আইনের আওতায় চলে আসবেন। বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হয় আওয়ামী লীগকে। আমাদের অনেকেই ভয় পান। আমি আবারও বলি, ভয় পাওয়ার কিছু নাই। ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ থাকতে হবে একটি কারণেই, আমরা আওয়ামী লীগ করি জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্যে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য আমাদের দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। এবং ইনশাল্লাহ ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ বিগত দিনে ঐক্যবদ্ধ ছিল, আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবে। উপজেলা চেয়ারম্যান নির্বাচনের ব্যাপারে এই নির্বাচনটাকে যাতে গ্রহণযোগ্য নির্বাচন হয়, যে কারণে জাতীয় সংসদ নির্বাচনের সময় কিন্তু এই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রার্থী সংখ্যা বাড়ানোর জন্য অনেক কিছুই ছাড় দেওয়া হয়েছে। ভোট সেন্টারে ভোটার উপস্থিতির জন্য অনেক কিছু করতে হয়েছে, ছাড় দিতে হয়েছে। ঠিক তেমনিভাবে যেহেতু এই নির্বাচনে, উপজেলা নির্বাচন, যে নির্বাচনে বিরোধী দল আসতেছে না বলে আমরা জানি, এইটিকে প্রতিযোগিতামূলক করার জন্যে দলীয় কিছু নির্দেশনা আছে, যাতে অন্যেরা যাতে উৎসাহী হয়। যে কারণে দলীয় কোনো প্রার্থী থাকছে না, নৌকা থাকছে না, কিন্তু আমার পছন্দের প্রার্থী তো অবশ্যই থাকবে। এবং আমি বিশ্বাস করি বিগত দিনে যারা আওয়ামী লীগ করেছেন, নৌকা করেছেন, তারা যদি পছন্দের প্রার্থী ঠিক করেন তাহলে পছন্দের প্রার্থী একজনই হবে। আমরা হয়তোবা দলীয় ফোরামে কথা বলতে পারবো না, কিন্তু দলের বাইরে যেহেতু আমরা কথা বলতে পারবো। এবং সেই ক্ষেত্রে আমাদের আদর্শিক একজন নেতা যদি উপজেলা চেয়ারম্যান হতে পারে তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং সেই আদর্শিক নেতা কে যদি উপজেলা চেয়ারম্যান হিসাবে আমরা যদি সকলেই ঐক্যবদ্ধভাবে থাকি এবং আমরা যদি কথার চেয়ে যদি আমরা কাজটা বেশি করি, তাহলে ইনশাল্লাহ আওয়ামী লীগের একজন আদর্শিক নেতাই এই ফুলবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবে পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।